জুলাই আগস্টের গণহত্যার মামলায় সাবেক ১১ মন্ত্রী সহ ১৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার সকাল ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত পর্যায়ক্রমে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ১৮ ফেব্রুয়ারি বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এই ১৯ জনকে ২০ এপ্রিল হাজির করার নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে প্রসিকিউশনকে সময় দিয়েছিলেন ট্রাইব্যুনাল। এদিকে গুম খুনের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ করছে গুম পরিবারের সদস্যরা। মায়ের ডাকের আয়োজনে হাইকোর্টের সামনে বিক্ষোভ করছেন তারা। জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, একসঙ্গে ১৯ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার ঘটনা এটি প্রথম। আজকে আওয়ামী লীগের সাবেক ১১ জন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, ২ জন উপদেষ্টা এবং একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং একজন সাবেক সচিব, এই ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদেরকে এখন ট্রাইব্যুনালের যে গারদখানা বা হাজতখানা সেখানে রাখা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে তাদেরকে এজলাসে নেওয়া হবে, অর্থাৎ বিচারকের সামনে নেওয়া হবে এবং এই মামলার শুনানি শুরু হবে। আজকে এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। আমরা যতটুকু জানি, ট্রাইব্যুনালের প্রসিকিউশন আমাদেরকে জানিয়েছেন যে তারা তদন্ত এখনও পর্যন্ত শেষ করতে পারেননি, সেটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং তদন্ত শেষ করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার জন্য তারা আজকেও সময় আবেদন করবেন এবং সেটি নিয়েই কিন্তু আদালতে শুনানি হবে। অন্যদিকে আসামি পক্ষের বেশ কয়েকজন আইনজীবীকেও দেখেছি যে তারা আদালতে উপস্থিত হয়েছেন এবং ট্রাইব্যুনালের বাইরে আসামি পক্ষের আত্মীয় স্বজন যারা রয়েছেন, নেতাকর্মী কয়েকজন যারা রয়েছেন, তাদেরকেও আমরা দেখতে পেয়েছি যে ট্রাইব্যুনালের সামনে তারা অপেক্ষা করছেন। আজকে দুটি মামলা শুনানি হবে। একটি হচ্ছে যে প্রথম যে মামলা, শেখ হাসিনার মামলা, সেই মামলারও তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। যদিও এরই মধ্যে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন যে শেখ হাসিনার মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে, চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তারা খুব শিগগিরই এই মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করবেন। তবে আজকে আমরা জানতে পেরেছি যে এই মামলাতেও কিছু একটা নতুন মোড় পেয়েছেন বা নতুন আইনি দিক নিয়ে পর্যালোচনা করছেন, সে কারণে তারা এই মামলাতেও সময় চাইবেন। আর দ্বিতীয় মামলাটি হচ্ছে যে ওবায়দুল কাদেরের মামলা। এই মামলাতে আওয়ামী লীগের আরও ৪৪ জনকে আসামি করা হয়েছে। তার মধ্যে বেশ কয়েকজন পলাতক রয়েছেন। যারা পলাতক রয়েছেন তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য ইন্টারপোলকে রিকোয়েস্ট করা হয়েছে বা সেটি বাংলাদেশের তরফ থেকে করা হয়েছে এবং যারা এই মামলায় বাকি আসামিরা রয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত এখনও পর্যন্ত শেষ হয়নি। মূলত ট্রাইব্যুনালের প্রসিকিউশন মোটা দাগে ৫টি মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে, যদিও এখনও সেটি শেষ হয়নি। খুব শীঘ্রই শেষ হবে এবং শেষ হলে আনুষ্ঠানিক বিচারের জন্য আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হবে। আজকে ১৯ জনকে এই মামলায়, অর্থাৎ আওয়ামী লীগের সাবেক ১১ জন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, ২ জন উপদেষ্টা, সচিব সহ মোট ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।